এটা কাপাসিয়ার বরহর থেকে রাজাবাড়ী বাজারে এসেছে। উনি চেয়েছে 500 টাকা, পাইকার 200 টাকা বলেছে সর্বোচ্চ এটার দাম। এখানে আমি পাকা কাঁঠালের ঘ্রাণের মাঝে এক ধরনের অসহায়ত্ব লক্ষ্য করেছি যারা কাঁঠাল নিয়ে এসেছেন, কারণ কাঁঠাল ফেরত নিয়ে যাওয়া আরও বেশি কষ্টের। আজকে কাঁঠালের সরবরাহ অনেক বেশি, পাইকার কম, ক্রেতা কম। আজকে প্রচুর পরিমাণ কাঁঠাল উঠেছে এই বাজারে, বিভিন্ন ফল উঠেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা না থাকাতে দাম কমতির দিকে। কি রঙিন সুন্দর সুন্দর সিবত ফল দেখলাম, কিন্তু ক্রেতা নেই। আমি নিজেই নিতাম, কিন্তু এত দূরে এত বেশি ফল বহন করা আমার পক্ষে সম্ভব না। উজান ভাটি যাচ্ছে কিশোরগঞ্জ থেকে, ঢাকার মহাখালী থেকে কিশোরগঞ্জের বাসে এসে এখানে নামা যায়, বা গাজীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া কিশোরগঞ্জের বাসে এসে রাজাবাড়ী বাজার প্রতি সোমবার বৃহস্পতিবার হাটবার আসতে হবে। সকাল সকাল ফজরের পর থেকে জমতে শুরু করে, তারপরও 8টা পর্যন্ত টুকটাক অল্প বিস্তর ফল এখানে থাকে। এটা শুধুমাত্র দেশি মৌসুমি ফলের হাট এই পাশটাতে বাজারের। আর পারুলি নদীর পূর্ব পারে বাজারের মূল অংশ, সেখানে হাটবার 2 দিনই, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যার সময় বেশি জমজমাট। আর এই ফলের হাটটা সকালে জমজমাট। আর সারা বছর তো রাজাবাড়ী বাজারই। গাজীপুরের শ্রীপুরের একটি ইউনিয়নের নাম এই রাজাবাড়ী, ভাওয়াল রাজাবাড়ী ইউনিয়ন। আজকে এত পরিমাণ কাঁঠাল উঠেছে, একজন বিক্রেতা বলছে পাইকার তার দামই জিজ্ঞাসা করছে না। আসলে পাইকারের তুলনায় কাঁঠালের সরবরাহ বাজারে আজকে বেশি, এজন্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা, একদমই বঞ্চিত হচ্ছে। এটা কিনছেন না বেচবেন? বাজারের বাইরে খেতে দেওয়া না চামার চামার কোন গ্রামের? এটি পারুলি নদীর পারে রাজাবাড়ী হাট। এই নদী দক্ষিণে যেতে যেতে বেলাই বিল হয়ে পুবেলে গিয়ে চিলাই নদীর সাথে মিশে তারপরে বালু নদীর উদ্ভব ঘটিয়েছে। এই পারুলি নদীর বা পারুলি গাঙের উৎস নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আমি সাম্প্রতিক সময়ে। ইজ্জতপুর অঞ্চলে ঝর্ণার মতো আবহাওয়া। এখন যাব এই হাটটি পরিদর্শনে। সামনেই রয়েছে হাট, এই পাশে হাট রাজাবাড়ী এবং এই পাশটাতে বাজার। বিকালবেলা বাজার জমে, সপ্তাহে 2 দিন জমজমাট হাটের মতো পরিবেশে বাজার।